আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, পাপ কাজে শাস্তি হবে জেনেও মানুষ পাপ করে কেন? শোনো বাবা, এ সম্পর্কে তো আমার মহান আল্লাহ পাক বলেছেন, আমি আমি তো মানুষকে সৃষ্টি করেছি অতিশয় সুন্দর গঠনে। সূরা আত-তিন আয়াত 4। তাহলে শোনো, একই সাথে একই সাথে অশেষ দয়াময় আল্লাহ মানুষকে তার প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেছেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি। সূরা আল বাকারা আয়াত 30। শোনো বাবা, এখন কিছু কথা বলি। প্রকৃতপক্ষে মহান আল্লাহ মানুষকে অতি উত্তম আকৃতিতে যেমন সৃষ্টি করেছেন, তেমনি তিনি মানুষকে আপন প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। উপরোক্ত মহান আল্লাহ মানুষকে করেছেন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদাবান। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, মানুষের ভিতরে পাপ কাজের প্রবণতা জাগে কেন? আমার ওই প্রশ্ন, কেন জাগে? এটা জাগে কেন? শয়তানি বদমাইশি কেন জাগে? এটা একটু আমাকে বুঝাই বলেন তো। বাবা শোনো, মানবদেহ আগুন, পানি, বায়ু ও মাটি, এই 4টি স্থূল উপাদান থেকে সৃষ্টি। এজন্য এই 4টি উপাদানের সূক্ষ্ম শক্তি, যেমন মানুষের জীবাত্মা রয়েছে, তেমনি এই 4টি উপাদানে প্রত্যেকটি খাসলত তথা স্বভাব মানুষ বা মানব মনে প্রতিফলিত হয়। যেমন 1 নাম্বার, আগুনের বদ খাসলত হচ্ছে পাপের কাজে গর্ব, অহংকার, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা ও নিজেকে বড় বানানোর চেষ্টায় মত্ত থাকা। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে হাদিসে কুদসিতে, সুমহান আল্লাহ ইরশাদ করেন, আল আজমাতু ইজহারি ওয়াল ইবরি আউ রিদাই হামান নাজানি ওয়াহিদাম মিনহুমা আজাজ্জাব তুহু। এ কথার অর্থ, শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি বা পাজামা, আর গৌরব আমার চাদর। যে ব্যক্তি আমার এ 2টি গুণের যে কোনো একটি নিয়ে টানাটানি করবে, আমি তাকে কঠোর শাস্তি দেব। মুসলিম শরীফের সূত্রে তাফসিরে ইবনে কাছির 4th খণ্ড পৃষ্ঠা 483। যার আগুনের স্বভাব পাক হয়ে যায়, সে নিজেকে অতি হীন ও গুনাহগার মনে করে আজিজি এনে কেসারি করতে থাকে। তার মানে পানির বদ খাসলত বা স্বভাব হচ্ছে কুকার্যে
ব্যস্ত থাকা ও লোককে কুমন্ত্রণা দিয়ে খারাপ করা, পাপ সাগরে ডুবিয়ে দেয়া ইত্যাদি। যার পানির স্বভাব পরিশুদ্ধ হয়ে যায়, সে সব সময় নিজেকে অতি ক্ষুদ্র ও নগণ্য মনে করে এবং ছোট্ট একটি পাপ কাজেও অত্যাধিক ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ে। 3 নম্বর বাতাসের বদখাসলত বা স্বভাব হচ্ছে দুনিয়ার লোভ লালসায় ঘুরে বেড়ানো, অর্থাৎ মত্ত হওয়া। যার বাতাসের স্বভাব পরিশুদ্ধ হয়ে যায়, সে আল্লাহকে পাওয়ার বাসনায় ইবাদতে ডুবে থাকে। 4 নম্বর মাটির বদখাসলত বা স্বভাব হচ্ছে মুনাফিকিতে মত্ত থাকা, অর্থাৎ মাটি যে কোনো বীজ পেলেই গাছ সৃষ্টি করে দেয়। তদ্রূপ মানব মনে মাটির বদখাসলত হচ্ছে সে যখন যা শোনে বা পায়, ভালো মন্দ বিচার না করেই সেটি গ্রহণ করে নেয় এবং সেটিতেই মন্দ হয়ে যায়। মাটির স্বভাব পরিশুদ্ধ হলে ব্যক্তির মাঝে আর মুনাফিকিরই স্বভাব থাকে না। প্রকৃতপক্ষে প্রতিটি মানুষের মাঝে 2টি আত্মা রয়েছে, আর সেগুলো হলো পরমাত্মা, জীবাত্মা। ওহির বাণী আল কুরআনে জীব আত্মাকে নফস বলা হয়েছে। আল্লাহ বলেন, আর লোভ লালসা তো নফসের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকে। সূরা আন-নিসা আয়াত 128। যেমন জীব আত্মার 3টি আত্মার সমন্বয়ে গঠিত, তথা পশুর আত্মা, 2 নম্বর হিংস্র জন্তুর আত্মা ও 3 নম্বর শয়তানের আত্মা। আত্মার এই 3টির অংশের সমন্বয়ে মানুষের নফস অর্থাৎ জীবাত্মা গঠিত হওয়ায় মানুষের মাঝে এই 3টি আত্মার বদ স্বভাব বিদ্যমান থাকে। আর এই বদ খাসলত সমূহই পরিপূর্ণ হিসেবে মানুষের স্বভাবে ক্রিয়াশীল থাকে। এজন্য মানুষ কুপথে ধাবিত হয়, অর্থাৎ পাপ কাজে লিপ্ত হয়। প্রকৃতপক্ষে সৃষ্টি প্রক্রিয়ায় প্রাপ্ত বৈশিষ্ট্য কারণেই মানুষ পাপ করে থাকে। আল্লাহ বলেন, তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন, যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন এবং যখন তোমরা ভ্রূরূপে তোমাদের মাতৃগর্ভে ছিলে। সুতরাং তোমরা নিজেদেরকে পাপ থেকে পবিত্র মনে করো না। সূরা আন-নাজম আয়াত 32। এজন্য মানব জাতির জন্য উত্তম আদর্শ স্থাপনকারী আম্বিয়ে কেরাম স্ব জাতিকে জীব আত্মার কুমন্ত্রণা বা পাপ কাজের প্ররোচনা দিয়ে সতর্ক করেছেন। আল্লাহ পবিত্র আল কুরআনে বলেছেন, আমি আমার নফসকে নির্দোষ মনে করি না, কেননা নিশ্চয় মানুষের নফস বা জীবাত্মা মন্দ কাজেরই প্ররোচনা দিয়ে থাকে। সূরা ইউসুফ আয়াত
উৎপন্ন। এজন্যই প্রকৃতপক্ষে নফস বা জীবাত্মা পাপ কাজে প্ররোচনা দেয়। এজন্য পশুর আত্মা যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য রয়েছে, হিংস্র জন্তুর আত্মা যেমন লোভ ও পরশ্রীকারতা রয়েছে, এবং এবং শয়তানের আত্মায় যেমন তাকাব্বুরি, অহংকার, গর্ব, বড়াই করা, কুপ্রবর্তনা রয়েছে, তেমনি এই তিনটি আত্মার মানুষের জীবাত্মা বিদ্যমান থাকায় এই সমুদয় আত্মার বদ স্বভাব মানুষের জীবাত্মাও ক্রিয়াশীল থাকে, যে কারণে পাপ কাজে শাস্তি হবে জেনেও মানুষ পাপ করে। তবে সৃষ্টিগত প্রক্রিয়া মানুষের মাঝে জীবাত্মা যেমন রয়েছে তেমনি পরমাত্মাও রয়েছে। ওহির বাণী আল কুরআনে পরম আত্মাকে রূহ বলা হয়েছে। মহিমান্বিত আল্লাহ বলেন, তিনি মানুষকে সুঠাম করে সৃষ্টি করেন এবং তার মাঝে নিজের রূহ থেকে রূহ ফুঁকে দেন। সূরা আস-সাজদাহ আয়াত 9। মহান রব্বুল আলামিনের এ বাণী মোবারকে বিষয়টি সুস্পষ্ট। মায়ের উদরে সন্তান মানব আকৃতি লাভ করার পর আল্লাহর যে সত্তা রূহ হিসেবে মানবের ভিতরে ফুঁকে দেয়া হয়, এটি পরমাত্মা। আবার পরমাত্মার দুইটি আত্মায় সমন্বয়ে গঠিত, যথা মানবাত্মা ও ফেরেশতা আত্মা। আর মানবের মাঝে রূহ বা পরমাত্মা বিদ্যমান থাকায় মানবাত্মা ও ফেরেশতার আত্মার উত্তম বৈশিষ্ট্য ও গুণ মানুষের মাঝে কাজ করে থাকে। বিষয়টি হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেছেন। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের প্রতি শয়তানের এক প্ররোচনা রয়েছে এবং ফেরেশতারা এক উৎসাহ রয়েছে। শয়তানের প্ররোচনা হচ্ছে অন্যায় কর্মের উৎসাহ এবং সত্যকে প্রত্যাখ্যান করা প্ররোচনা। অপরদিকে ফেরেশতার উৎসাহ হচ্ছে কল্যাণজনক কাজের উৎসাহ এবং সত্যকে মেনে নেওয়া প্রতি উৎসাহ প্রদান। সুতরাং যে ব্যক্তি ভালো কাজে উৎসাহ অনুভব করবে সে যেন বুঝে নেয় যে এটি আল্লাহর পক্ষ থেকে। তখন অবশ্যই সে আল্লাহর প্রশংসা করবে। আর যে ব্যক্তি অন্যটি তথা শয়তান প্ররোচনা পাবে, সে শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠ করবে, শয়তান তোমাদেরকে দারিদ্র ভয় দেখায় এবং অশ্লীলতায় পরামর্শ দেয়, আর আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেন তার ক্ষমার এবং অনুগ্রহের। আল্লাহ প্রাচুর্যময় যে সর্বজ্ঞ। তাফসীরে দুররে মানসুর 3য় খণ্ড পৃষ্ঠা 65 এবং তাফসীরে ইবনে কাসির 1ম খণ্ড শুনেছেন, এগুলো কিন্তু দলিল। তাফসীরে দুররে মানসুর 3য় খণ্ড পৃষ্ঠা 65 এবং
তাফসিরে ইবনে কাসির প্রথম খণ্ড পৃষ্ঠা 468। আরো অসংখ্য দলিল আছে। আজকে আমার ভুল ভেঙে গেছে, এইসব কথা তো আমরা শুনি না, আমাদেরকে বলে না। আসলে আজকে এই কার্টুন ভিডিও বলে আমরা সবাই অবজ্ঞা করি, কিন্তু না, কার্টুন ভিডিওগুলো দেখবেন, খুব ভালো ভালো জ্ঞানের কথা পাবেন, হাদিস কোরআন পাবেন, এখানে কোনো ভুল নেই, আপনারা মিলিয়ে দেবেন। এত সুন্দর সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।